হযরতে হানজালা এমন করে মধুর মিলন বিবির সাথে করেছে, বিবি তার স্বামীরে জড়িয়ে ধরে, স্বামী তার বিবিরে জড়িয়ে ধরে, এমন এক মহাব্বতের মিলন আরম্ভ হয়েছে। ওই মিলনের অবস্থায় হানজালার কানে উড়ো উড়ো একটি খবর এসে পৌঁছে যায়। বলে, আর জানো রে, বদরের প্রান্তে লড়াই হচ্ছে, আমার নবীকে জানো কে শহীদ করে দিয়েছে? আল্লাহর নবী জানো আল্লাহর জমিনে আর নাই। কাফের বেদিনেরা তীর দিয়ে তরোয়াল দিয়ে আমার রাসূলকে শহীদ করে দিয়েছে। এমন একটি উড়ো উড়ো খবর, আচানক খবর হযরতে হানজালার কানে এসে লেগে গেল। হযরতে হানজালা 1 মিনিট লেট করলেন না, হযরতে হানজালা 1 মিনিট লেট করলেন না, সঙ্গে সঙ্গে বিবির সাথে মধুর মিলন। তার সেই দিনের মিলনটা ছিল জীবনের প্রথম মিলন, সেই দিনটি ছিল তার সোহাগ রাত, সেটা ছিল তার জীবনের প্রথম রাত। সেই রাত্রে মধুর আনন্দের মিলনের মুক্ত ছিল। ওই মুহূর্তে কানে তার এমন খবর এলো, ওই নওজোয়ান তরুণ যুবক 1 সেকেন্ড লেট করলেন না, 1 মিনিট সময় দিল না। সেই নওজোয়ান তরুণ যুবক, বয়স তার 20 থেকে 22 বছর, এমন নওজোয়ান হানজালা বিবির কাছ থেকে উঠে বলে, বিবি রে, তোরে আর আমি সময় দিতে পারলাম না, আমার নবীকে কে শহীদ করলো? আমি হানজালা, তারে শহীদ করে আমি শহীদ হয়ে যাব। বলে, স্বামী গো, আমি তোমাকে যেতে বাধা দেব না। কেন? তুমি যদি যুদ্ধের ময়দানে উহুদের বদরের প্রান্তে যদি শহীদ হয়ে মারা যাও, তবে আমি বড় সৌভাগ্যবানী, আমি হয়ে যাব শহীদের বিবি। আস্তে আস্তে একবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বিবি তার বলে, ওগো স্বামী জান, আমি তোমারে বাধা দেব না। কেন? আমি এক ভাগ্যবতী মহিলা, যে আমি এক শহীদের বিবি হতে হয়ে যাব। আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করে উহুদের বদরের প্রান্তে শহীদ হয়ে যাবে, আমি জান্নাতের বিবি হব। কেন? যারা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়, বিনা হিসাবে জান্নাত। তবে আমি হব জান্নাতীর বিবি, আমি তোরে নিষেধ করব না। কিন্তু স্বামী গো, তুমি যে আমার সাথে মধুর মিলন করেছো, তোমার যে গোসল ফরজ হয়ে গেছে, তোমাকে বাধা দেব না। কিন্তু হানজালা রে, গোসলটা দিয়ে যাও। বলে, বিবি রে, এত সময় দিতে পারবো না। কেন? আমার নবী শহীদ হয়ে গিয়েছে। কে আমার নবীকে মারলো রে? আমি তার বুকে তরোয়ালটা দেব। 1 মিনিট সময় দিতে পারি না রে বিবি। এমন হাতে নিলেন তরোয়াল, হাতে নিলেন ঢাল, দৌড় দিয়ে ময়দানে চলে গেল। ময়দানে যে দেখে আমার রাসূল জিন্দা। নারে আকবার,
চিত, আয় আমার নবীকে শহীদ করবি, আয়। ঝাঁপ দিয়ে ময়দানে দৌড়িয়ে নামলো। সামনে থেকে কাফের বেদিনেরা ঠাস ঠাস করে তীর মারতে লাগলো, আমার নবীকে ঘেরোয়া করলো। আয়, কে আমার নবীকে মারবি, আয়। কে মায়ের দুধ খেয়েছি, আয়। যখন নবীকে এমন করে ঘেরোয়া করে ধরলো, পিছন থেকে কাফের বেদিনেরা সামনে থেকে কয়েকটি তীর ছটছট করে মারলো। বাজানারে একটা তীর এমন নিষ্পাত হয়ে নির্ধারিত হয়ে হযরতে হানজালার বুকের ভিতরে লেগে পিঠ দিয়ে বেরিয়ে গেল। সহ্য করতে পারলেন না, মাটিতে লুটিয়ে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এমন এক আয়াত বুকে লইয়া আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে গেল। ময়দানে আওয়াজ উঠে গেল, হানজালা আর আল্লাহর জমিনে নাই। হানজালা শহীদ হয়ে গেছে রে, হানজালার গোসলের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। কেন, যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা গোসলে দাফন করা হয়। তবে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আওয়াজ দিয়ে বলে, আমার হানজালার দাফনের ব্যবস্থা কর। আমার হানজালা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমার হানজালার ব্যবস্থা করো। এই আওয়াজ উঠে গেল। কিন্তু রমণীর কাছে খবর চলে গেছে, বিবি সাহেবার কাছে খবর চলে গেছে। বিবি দৌড় দিয়ে ময়দানে আসছে। কিসের জন্য? স্বামীর মহব্বতে নাকি? না না, হানজালার বিবি অতি আনন্দে আনন্দিত, আমি এক শহীদ জান্নাতের বিবি হয়ে গেলাম। তবে কেন এলো? মহব্বতে নাকি? না না, হানজালার বিবির জানা ছিল যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা গোসলে দাফন করা হয়। কিন্তু আমার হানজালার তো গোসল বাকি আছে, এটা তো আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না, জানেন আমার আল্লাহ। আমি এবং আমার আল্লাহ ছাড়া হানজালার অপবিত্র এটা কেউ জানে না। ভাইজান, বন্ধুরা আমার, বিবি দৌড় দিয়ে ময়দানে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হানজালার গোসল দেওয়া হয়, শহীদদের গোসল দেওয়া হয় না। শহীদদের বিনা গোসলে দাফন করা হয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেন আমার স্বামী হানজালাকে গোসল দেওয়া হয়। কুলের কথা খুলে বলা হলো। আমার দয়ার হাবিব বলেন, রে আল্লাহর সৈনিকেরা, শহীদদের গোসল দেওয়া হয় না, কিন্তু আমার হানজালার গোসলের ব্যবস্থা করো। হানজালার গোসলের ব্যবস্থায় যায়, গোসলের ব্যবস্থায় যায়। দেখা যায় হানজালার সারা শরীর ভিজা এবং চুল দিয়ে শরীর দিয়ে যেন পানি টপকাচ্ছে। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আস্তে বলো, সবাই বলো, বাপ বেটা মিলে বলো, একবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা।
নবীর কাছে খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, হানজালার সারা শরীর ভেজা, হানজালের শরীর দিয়ে পানি টপকাচ্ছে। আমার রাসূল দয়ার হাবিব নবী উত্তরের জবাব দিয়ে বললেন, রে আল্লাহর সৈনিকেরা,